আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে ছোট্ট একটি খাল। ওইদিকে যে গ্রামটা দেখতে পাচ্ছেন, যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খাসিয়া। এটা বলে খাসিয়া। এই খাসিয়ার যে জমিদার আছে, ওই জমিদারের আন্ডারে পুরা এই এলাকাটা। এখানে চা বাগান আছে, সুপারি বাগান আছে, পান বাগান আছে। এর ভিতরে অনেক দৃশ্যমান এলাকা। এটা আমাদের বাংলাদেশের ভিতরে পড়ছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে পাহাড়গুলো, এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাহাড়। এই পাহাড় থেকে যে ঝর্ণার পানিটা আসে, এই পানি আমাদের এই বাংলাদেশের ভিতরে ঢুকে। এর ভিতরে 0 পয়েন্টে এই দেখেন আমাদের পর্যটক সম্পূর্ণ এদিকে আমরা আমাদের মতো এরকম সবাই ঘুরতে আসে দেখার জন্য পর্যটক হিসেবে। খুব ভালো লাগে। সবাই আমার মতো এরকম সবাই আসছে তাদের মন খুলে এগুলা দৃশ্যমান দেখার জন্য। আর আমাদের যেমন আমাদের এই যে বাচ্চা ফ্যামিলি নিয়ে আসছি, এই দেখেন এগুলো আমাদের ফ্যামিলি। আর এখানে অনেকেই ফ্যামিলি নিয়ে আসছে, অনেকেই এই যার যার ব্যাচেলারও আসছে। আর এদিকে আছে দোকানপাট। এখানে আর পানি একদম ঠান্ডা। এই যে নদীতে একদম পানি ঠান্ডা, পাথরের পানি তো। আর মূলত পাথরগুলা যে যেমন বোলাগঞ্জে পাথর নিয়ে গেছে, আবার বোলাগঞ্জে কিছু পাথর ফিরিয়ে আনা হয়েছে। আর পাথর দেখা যাচ্ছে কি, যারা পাথর নিয়ে এতদিন কাজ করতো তাদের রিজিক এবং রুজি রোজগারের একটা পথ ছিল। পাথর উঠে নিয়ে বিক্রি করে আর একটা রিজিক বহন করছে। এখন দেখা যাচ্ছে কি, পাথর আমাদের উঠানো নিষেধ দিছে, এবং কি আর যারা আগে নিয়েছিল তাদের কাছ থেকে কিছু অংশ ফিরে নিয়ে আসছে। এগুলা আসলে পাথর ওঠানো কোনো বন্ধ হবে না আজও, কিন্তু পাথর না উঠালেও দেখা যাচ্ছে কি ইন্ডিয়া থেকে আর পাথর নামবে না। পানির সাথে পাথর আসে, তো পানির সাথে ইন্ডিয়া থেকে পাথর আসে আমাদের বাংলাদেশে। কিন্তু পাথর তো না নিলে, না উঠালে পাথর আর আসবেও না। যেই জায়গায় বরফ থাকবে পাথর খালে নদীতে, তখন তো আর পাথর নামতেও পারবে না। পাথর আজকে না কালকে আবার পাথরের নিবে, উঠাবে। ব্যবসা বাণিজ্য করে যারা, তাদের ব্যবসা বন্ধ থাকবে না। তো যাই হোক, এখন আমাদের বাংলাদেশ নিয়ে আমাদের একটা অহংকার থাকেই। যেমন আর ইন্ডিয়া দেখেন, এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, যে পাহাড়গুলো এগুলো ইন্ডিয়া। আমাদের অবস্থান কিন্তু এখন 0 পয়েন্টে। এই যে পাহাড়গুলো দেখতেছেন, এটা হচ্ছে ইন্ডিয়া। আর বেশিরভাগ দেখা যাচ্ছে কি আমাদের এই বাংলাদেশের ভিতরে এরকম ভালো কোনো পাহাড় নেই, যা নাকি দৃশ্যমান পাহাড়গুলো আমাদের বাংলাদেশের ভিতরে নেই। আমাদের বাংলাদেশের ভিতরে শুধু এই যে ঝর্ণার পানিগুলো নামে, ওই দিক দিয়ে পাথর আসে, এটাই দৃশ্যমান কিছু। আর ঝর্ণার যে পানিগুলো নামে, সেটাও বাংলাদেশ থেকে, বাংলাদেশের পাহাড়ের যে সাথে যে বর্ডার আছে, এই ইন্ডিয়ার পাহাড়গুলো থেকে পানি নামায়। এটাই দৃশ্যমান দেখার জন্য আমাদের এখন যাওয়া। আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ঝর্ণার কাছে। আমাদের যে ঝর্ণা, বাংলাদেশের ভিতরে যে পানি নামে ইন্ডিয়া থেকে, ঝর্ণাটা, ওইখানে আমার যাওয়ার উদ্দেশ্য। আমার ফ্যামিলি ওইদিকে আছে। আমি আপনাদের দেখার জন্য লাইভটা করতেছিলাম। তো এখানে লাইভ করাটা একটু কষ্টকর, কারণ নেট থাকে না অনেক সময়। এই জন্য আমি নর্মালি ভিডিও করে এটা শেয়ার করতেছি আর কি। আমার এরা খুব